কারোর দীর্ঘশ্বাসের কারণ হবে না, বুঝলে তো? তুমি কাউকে দিনের পর দিন মিথ্যা বলে তাকে নিজেদের লোকেদের কাছ থেকে বঞ্চিত করেছো, তাকে কাঁদিয়ে শাসিয়ে তার হৃৎপিণ্ডে আগুন লাগিয়েছো, তাকে কষ্ট দিয়েছো, কারোর সাথে খারাপ ব্যবহার করেছো। যে মানুষটা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করত, তারই বিশ্বাস অর্জন করে তাকে দিনের পর দিন ঠকিয়েছো। মনে রাখবে, সেই মানুষটা তোমাকে অভিশাপ না দিলেও প্রকৃত কিন্তু তোমাকে কোনোদিনই ছেড়ে দিবে না। মনে রাখবে, তুমি তার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার তোমার কথা ভেবে দীর্ঘ শ্বাস ফেলবে, সেই কষ্টটাকে অনুভব করে ততবার কিন্তু তার আত্মা যেন সৃষ্টিকর্তার কাছে একটা নালিশ নিয়ে যাবে। সৃষ্টিকর্তা সবকিছু দেখেন, বুঝলে তো? তুমি যত ভালো মানুষের মুখোশ পরে থাকো না কেন, কাউকে মিথ্যা বলে তার জীবনটাকে তছনছ করে যতই সুখের সাগরে ভেসে যাও না কেন, কারোর মনে আঘাত দিলে সেটার শাস্তি কিন্তু তোমাকে এই দুনিয়াতেই ভোগ করতে হবে, বুঝলে তো? যে মানুষটাকে তুমি দিনের পর দিন মিথ্যা বলে তাকে সবার কাছ থেকে বঞ্চিত করেছো, আলাদা করেছো, মনে রাখবে, একদিন সে এসে যদি তোমাকে ক্ষমাও করে দেয়, কোনো অভিশাপও না দেয়, তবুও কিন্তু তোমাকে তার শাস্তি এই দুনিয়ায় ভোগ করতে হবে। রুহের হাই বলে একটা কথা আছে, জানো তো? যেটাকে আমরা ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে থাকি। সবসময় প্রস্তুত থেকে, মানুষ ছেড়ে দিলেও প্রকৃত কিন্তু কাউকেই ছেড়ে দেয়। প্রকৃত কিন্তু তার সাথেও তার বিপরীতটাই ঘটায়। তার জন্যে, বুঝলে প্রিয়, কারোর দীর্ঘশ্বাসের কারণ হতে যেও, কারোর বিশ্বাস নিয়ে তাকে ঠকিও না। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে চলেছে, তার বিশ্বাসটা অর্জন করে তাকে ঠকিও না।